যেখানে মনের মিল থাকবে সেখানে কিন্তু লবণ দিয়ে ভাত খেলেও কিন্তু তৃপ্তি পাওয়া যায়। আর যেখানে মনের মিল না থাকে সেখানে পোলাও কোরমা খেলেও আর রাজপ্রাসাদ থাকলেও কিন্তু সেখানে কোনো শান্তি নেই, কোনো তৃপ্তি নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরেকটা সুন্দর দিনে সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি হ্যানা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যানাস ড্রিম কিচেন পেজ থেকে। তো ভিডিও শুরুতেই যে কথাটা বলেছিলাম, যদি মনের মিল থাকে সেখানে কিন্তু লবণ দিয়ে ভাত খেলে অনেক শান্তি পাওয়া যায়, অনেক তৃপ্তি পাওয়া যায়। এখানে মনের মিলটা বোঝাতে চেয়েছি, যদি হাজব্যান্ড ওয়াইফ যদি মিল থাকে সেখানে কিন্তু আপনারা অল্প খান বা ডাল ভাত খান, তারপরেও কিন্তু ওইখানে অনেক শান্তি পাওয়া যায়, অনেক খুশি সুখে থাকা যায়। তো এটা কিন্তু দেখেন অনেক ফ্যামিলিতে আছে যারা অনেক কোটিপতি, অনেক লাখপতি, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মিল নেই, তাদের কোনো শান্তি নেই। সংসারে ঢোকা মাত্রই, তাদের ঘরের ভিতরে ঢোকা মাত্রই ঝগড়া, অশান্তি। আসলে এরকম আমাদের আশেপাশে কিন্তু অনেক ফ্যামিলি আছে, এবং এবং আমাদের আশেপাশে আরও ফ্যামিলি আছে যারা নাকি একদম দিন আনে দিন খায়, তারপরেও তাদের হাজব্যান্ড ওয়াইফের ভিতরে অনেক মিল। আসলে মিল থাকাটা হচ্ছে একটা স্বর্গীয় শান্তি। এটার ভিতরে যে কত শান্তি সেটা যারা মিল মহব্বতে থাকে, যারা শান্তিতে থাকে তারাই বুঝে। আর যারা অশান্তিতে থাকে তারা অবশ্যই এই মিল মহব্বতের কথাটা বুঝে না। তাদের কাছে হয়তো এইটার মানে বলে বোঝানো যাবে না, বা তারা এটা নাও বুঝতে পারে। তো যাই হোক, এখানে আজকের দিনের ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে আজকে রান্না করছিলাম হচ্ছে ছোট মাছ। তো ছোটো মাছটা ভালোভাবে আমি এখানে হাতে মেখেই রান্না করব। আজকে অনেক শর্টকাট রান্না করব, কারণ আজকে অনেক কাজ আছে, সারাদিন অনেক কাজ করেছি, ঘর ঝেড়েছি, ফ্রিজ ক্লিন করেছি, ঘর মুছেছি। আসলে সব কিছুই তো আর আপনাদের সাথে ক্যামেরার সামনে উপস্থাপনা করা সম্ভব হয় না। যতটুকু সম্ভব হয় ততটুকুই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। তো এখানে রান্নাবান্না শেষ করে সব কিছু ক্লিন করে আমি এখানে বাচ্চাদের জন্য যেটা করব সেটা হচ্ছে, এখানে কিছু ফ্রুটস আমি এখানে ভিজিয়ে নিচ্ছিলাম। সেই ফ্রুটসগুলো এখন আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো। আর যে কথা বলেছিলাম, আজকে কিন্তু ফ্রিজ ক্লিন করেছি। ফ্রিজ ক্লিন করার আগ মুহূর্তে কিন্তু এখানে ফ্রিজের যে ড্রয়ার, তারপর ড্রয়ারের ঢাকনা থাকে, সেগুলো আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন জাস্ট ভিমবার দিয়ে আমি এখানে ক্লিন করে নিব। তারপরে সব কিছু যতটুকু রান্নার পরে থাল বাসন ছিল সেগুলো আমি এখন ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে কিন্তু অন্যান্য কাজ আরও ছিল, যেগুলো আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারবেন এবং ভিডিওর সাথে থাকলেই দেখতে পারবেন। আসলে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, কেন জানি না, টুকটুকিটাকে একটু একটু করে শেয়ার করি। সব কিছু যদি শেয়ার করতে পারতাম তাহলে ভিডিওটা হয়তো অনেক লং হতো। তো এত বড় ভিডিও তো আর কেউ দেখবে না, বা কারো ধৈর্যতে হবে না আসলে। তো তাই আপনাদের সাথে একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব কিছু ক্লিন করে নেওয়ার পরে সিনটা দেখতে ভালোই লাগে। আসলে এটা হচ্ছে প্রতিদিন একটা রেগুলার রুটিন। তো রেগুলার রুটিন মেনটেন করে যারা কাজ করে তাদের কিন্তু কাজ করতে অনেকটাই হেল্প হয়। তো সব কিছু কাজ সেরে আমি এখানে একটু ভর্তা বানিয়ে নিচ্ছিলাম। আজকে অনেক দিন যাবত ভর্তা খাওয়া হয় না। তো আজকে যেহেতু বাজার থেকে ফ্রেশ ফ্রেশ ঢেঁড়স এনেছে, তো ঢেঁড়সগুলো ভর্তা বানাচ্ছিলাম আমি। অনেক দিন যাবত মন চাচ্ছিল একটু ঝাল ঝাল করে ভর্তা খাই, তো এই জন্য এখানে ভর্তা বানিয়ে নিলাম। তো ভর্তা বানানোর পরে এখন আমি দিয়ে দিব এখানে সরিষার তেল। ভর্তাতে কিন্তু আমরা জানি মাস্ট বি সরিষার তেল দেওয়াই লাগে। তো এখানে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে আরও কিছুক্ষণ মাখিয়ে নিব। তারপরেই তো দেখেন খুব সুন্দর ফ্রেশ আজকে আমরা এনেছে। আমরার চোকলাগুলো আমি একদিন আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা দেখবেন। আর আমার এই ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।